গোটা দেশবাসীকে জানাতে চাই, যে সকল শিক্ষকদের পিটানো হয়েছে, যে সকল শিক্ষক ভাইরা পুলিশের আঘাতে আহত হয়েছে, এদের বিধি ব্যবস্থা আমরা আপনাদের মাধ্যমে জাতির কাছে এই বিচার সমর্থন করলাম। আমরা শিক্ষক আদর্শ জাতি, আমাদের আদর্শ জায়গা থেকে নিয়ম শৃঙ্খলা মেনে আইন শৃঙ্খলা রক্ষার শ্রদ্ধা রেখে আমরা তারা যেভাবে নির্দেশনা দিছে সেই নির্দেশনা অনুযায়ী আমরা যাত্রা শুরু করেছিলাম। কিন্তু শাহবাগের মোড়ে প্রতিমধ্যেই এই পুলিশ বাহিনী আমাদেরকে ব্যারিকেড দিয়ে, আমাদেরকে সান্ত্বনা না দিয়ে আমাদের এই অবহেলিত নির্যাতিত নিষ্পৃত শিক্ষকদেরকে বেপরোয়াভাবে পিটানো হয়েছে। আমাদের এই শিক্ষকদেরকে এই কটকটা শীতের মধ্যে জল কামান মারা হয়েছে। আমাদের অনেক শিক্ষিকা বোনেরা তারা তাদের শিশু বাচ্চা নিয়ে এসেছিলেন, শিশু বাচ্চা রেখেছেন, বয়স্ক শিক্ষিকারা তাদেরকে লাঠির বাড়ি দিয়া এই পুলিশেরা পিটানো হয়েছে। আমরা স্পষ্ট বলতে চাই, ইবতেদায়ী শিক্ষকরা বাহির আসে নাই, তারা এই দেশের নাগরিক, তারা এই দেশের শিক্ষক। রাষ্ট্রের বিধি নিয়ম মেনে প্রাইমারি থেকে হাই স্কুল পর্যন্ত সকল প্রতিষ্ঠানের শিক্ষকের নেয় তারা রাষ্ট্রীয় বিধি নিয়ম মেনে তাদের শিক্ষকরা পেশায় দায়িত্ব পালন করে যাচ্ছেন। তারা 40 বছর বেতন না পায়, তাদের পরিবার পরিজনকে সাথে নিয়ে তারা মানবতার জীবনযাপন করতেছেন। সেই মানবতার জীবনযাপনের অবস্থান থেকে তারা তাদের পরিত্রাণ করার জন্য আজকে রাষ্ট্র প্রধানের দায়িত্বে তিনি আছেন প্রধান উপদেষ্টা মহোদয়। ওনার কাছে তারা আমাদের এই শিক্ষকরা ওনার শরণাপন্ন হয়েছিলেন, হওয়ার চেষ্টা করেছিলেন, কারণ একটাই, যেহেতু আমাদের দাবি দেওয়া শিক্ষা উপদেষ্টা মহোদয় পূরণ করার জন্য সিদ্ধান্ত নেয় নেই, তাহলে আমরা এই রাষ্ট্র প্রধানের শরণাপন্ন হওয়া, তার কাছে আমাদের দাবি দেওয়া উপস্থাপন করার জন্য রওনা দেওয়া, এটা কি আমরা রাষ্ট্র বিরোধী কোনো অপরাধ করেছিলাম? আর রাষ্ট্র বিরোধী অপরাধ যদি হয়ে থাকে তাহলে আমরা 1 সপ্তাহ আগে যে কর্মসূচি করে দিয়েছিলাম, তাহলে আমাদের দায়িত্বপ্রাপ্ত শিক্ষা উপদেষ্টা, দায়িত্বপ্রাপ্ত শিক্ষা মন্ত্রণালয় সচিব মহোদয়, শিক্ষার সাথে সংশ্লিষ্ট তারা বিগত দিনে আমাদেরকে আহ্বান করলো না কেন? তারা আমাদেরকে নিয়ে বসলো না কেন? তারা আমাদেরকে নিয়ে, আমাদের প্রতিনিধিকে নিয়ে তারা বৈঠক করলো না কেন? না করে তারা বিগত 40 বছরের শিক্ষকদের পেশায় স্বীকৃতি সম্মান তো দিলেই না, বরঞ্চ তাদের অধীনস্থ পুলিশ ভিডিও বাড়ি দিয়ে আমাদেরকে শিক্ষকদেরকে পিটানো হইলো। আমরা সম্মানিত সাংবাদিক ভাইরা গোটা দেশবাসীকে জানাতে চাই, যে সকল শিক্ষকদের পিটানো হয়েছে, যে সকল শিক্ষক ভাইরা পুলিশের আঘাতে আহত হয়েছে, এদের বিধি ব্যবস্থা আমরা আপনাদের মাধ্যমে জাতির কাছে এই বিচার সমর্থন করলাম। আর আমি চেয়ারম্যান হিসাবে এখানে বলতে চাই, যেহেতু আমরা এটা আমাদের অধিকার, এটা আমাদের মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে, আমাদের এটা সাংবিধানিক অধিকার। সাংবিধানিক অধিকার জায়গা থেকে প্রাইমারি ন্যায় জাতীয়করণের ঘোষণা দেওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলনরত ইবতেদায়ী শিক্ষক এই ঢাকা রাজপথ থেকে ফিরবে না, ফিরবে না, ফিরবে না। আমরা পুলিশ বাহিনীর পিটুনি খেয়েছি, আমার শিক্ষক শিক্ষিক ভাইয়েরা আহত হয়েছে, আরো আমরা পিটুনি খাবো, আমরা আহত হবো। জল কেমন কেন, আমরা যত ব্যবস্থা নেন না কেন, আমাদের একটা নাগরিক অধিকার। আমাদের ছাত্র জনতার বিপ্লবের মধ্যে দিয়ে বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পেয়েছেন, সেই আমাদের ভাই ভাস্তা নাতি পুতি তাদের রক্তের মূল্যায়ন কোথায় গেল? আমরা কি আমার নাতি পুতির ছেলে মেয়ে জীবন দেওয়ার জন্য উৎসর্গ করেছিলাম আজকে পুলিশ বাহিনীর পিটুনি খাওয়ার জন্য, পুলিশ বাহিনী মারি খাওয়ার জন্য? আজকে সেই আমার ছেলে মেয়ে ভাই ভাস্তার রক্তের শহীদের রক্তের উপরে বিচার ছেড়ে দিলাম, এই জাতির কাছে বিচার ছেড়ে দিলাম। ছাত্র জনতা বিপ্লব রাজনৈতিক বিদ্যুতের উপর এই আমার বিচার ছেড়ে দিলাম। এই জন্য আজকে সম্মানিত সাংবাদিক ভাইরা আছেন, আপনারা অবশ্যই দেখেছেন, নিশ্চয়ই দেখেছেন, আপনারা বিগত দিনেও জানেন এই আন্দোলন আজকে নতুন আন্দোলন নয়। আমরা গত 25শে আগস্ট আমরা সকল শিক্ষক একত্রিত হয়ে প্রধান উপদেষ্টার বরাবর স্মারক দিয়েছিলাম। সেই দিন প্রধান উপদেষ্টার অফিস সহকারী উনি আমাদেরকে সময় নিয়েছিলেন 1 মাসের জায়গায় আজকে 6 মাস অতিবাহিত হয়েছে, কিন্তু সরকারের পক্ষ থেকে আমরা কোনো সাড়া পাই নেই। বিধায় আমরা এই আজকের এই কর্মসূচি আমরা আগে ঘোষণা দিয়ে সিদ্ধান্ত নিয়েছি। হ্যাঁ, তাই আজকে আমি যারা শিক্ষক ভাই যারা আছেন তারা আপনারা থাকবেন এবং দেশের সকল ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক
যারা বাড়িতে বসে আছেন বিভিন্ন সমস্যার কারণে, সেই সকল শিক্ষক ভাইদেরকে এই আন্দোলন শিক্ষকদের সাথে শরীক হওয়ার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি।